আজ তোমাদের জন্য আবারও একটা ইউনিক অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ইট কিভাবে তৈরি হয়। আর আমরা এখন চলে এসেছি একটা ইট তৈরির কারখানায়। এখানে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ইট কিভাবে তৈরি হয় আর সেই ইট আমরা কিভাবে ইউজ করব সেটাও তোমাদের সবকিছু ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি, তোমরা ভিডিওর সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ইট তৈরির মূল জিনিস হচ্ছে মাটি, আর এই মাটি দিয়েই তৈরি হবে ইট। তো এদিকে একটা জেসিবি গাড়ি এই মাটিটা ভালো করে মোলায়েম করে নিচ্ছে, যাতে কোনো কিছু শক্ত ভাব না থাকে। আর এই মাটি এখন একটা মেশিনে দেওয়া হবে, সেই মেশিন থেকে আরো সুন্দরভাবে মোলায়েম মাটি বেরোবে, যেটা ইট তৈরির জন্য একদম পারফেক্ট। দেখো গাইস, এই মেশিন থেকে বেরোচ্ছে মোলায়েম মাটি। এই মাটি এখন নিয়ে যাবে ইনি অন্য আর একটা লেবারের কাছে। আর এখানে সব কে কোন কাজ করবে সব আলাদা আলাদা করে ভাগ করা আছে। এনার কাজ হচ্ছে এই মাটিটা বয়ে আর একটা জায়গায়, মানে যেখানে ইট কাটা হবে সেখানে ফেলে দিয়ে আসা। আর এখানে আরেকটা দাদু বসে আছে, এনার কাজ হচ্ছে ইনি ইটগুলো সাইজে কাটবে। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তো ইনি মাটিটা ফেলে দিয়ে চলে গেল, এবার এই দাদু ছাঁচ নিয়ে রেডি হয়ে গেছে ইটটা কাটার জন্য। তো প্রথমে দেখো গাইস, এটা ছাঁচ আর একটু বালি নিয়ে নিল, যাতে মাটিটা যাতে না জড়িয়ে যায় খুব সুন্দরভাবে। দাদু দেখো ছাঁচে মাটিটা দিয়ে দিল, দিয়ে উপর থেকে যে অংশটা বাদ যাবে দিয়ে কি সুন্দর পরপর ফেলে দিচ্ছে দেখো। আর এটাই হলো কাজ। গাইস, এখানে যে সারিবদ্ধ ইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওই ইট ১ থেকে ২ দিন শুকোনোর পর এগুলোকে গাঁচি দেওয়া হয়, এগুলোকে বলা হয় গাঁচি। আর এগুলো দেওয়ার কারণ অল্প জায়গার মধ্যে যে অনেকটা ইট যাতে ধরে সেই জন্য। চলো এবার একটা কাকুর কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি কেমন কি ব্যাপার, ওনার মুখ থেকেই সবকিছু শুনবো। কাকু, হচ্ছে এই একটা করে ইট, ধরো তোমরা কাটছো, তো একটা করে ইট কিরকম কি দাম? একটা করে ইট 60 পয়সা। Guys, একটা করে ইট, এই যে কাকু একটা করে ইট কাটছে 60 পয়সা, মানে 1 টাকাও নয়, 50 পয়সা আর 10 পয়সা, 60 পয়সা, মানে দুটো ইট কাটলে তবে 1 টাকার কাছাকাছি হয়। তো তুমি সারাদিনে কটা ইট কাটো? 16, 18, 20, 16, 18, 20 বলতে 1600, 1800, 20, 1600, 1800, 20, 22, 23 যখন যেরকম কাজ হয়। মিনিমাম ধরো 2000 হয়েও যায় মাঝে মাঝে। তো গাইস, তোমরা হিসাব করে নাও, 60 পয়সা ইন্টু 2000। তো চেপে নাও। কিরকম কি কাকু রোজ হয় তাও? 1200, 1000, 11, 1200, 1000 মতো হয়ে যায়। তাহলে দেখো, তাহলে কতটা ইট কাটলে এই 1260 পয়সা, মানে 2000 ইট কাটতে হবে। তাহলে সারাদিন কত মেহনত করার পরে 2000 ইট কাটা যায়। তো গাইস, গাইস, এই যে ইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আগের বছরের ইট। এই ইটগুলো পোড়ানোর পরে পুরো কমপ্লিট ইট। আর এখন আমি তোমাদের দেখাবো এই ইটগুলো কিভাবে পোড়ানো হয়, পুরো প্রসেসটাই তোমাদের দেখাবো। তোমরা ভিডিওর সঙ্গে থাকো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। দেখো গাইস, আমরা ঢুকে গেছি যেখানে ইট পোড়ানো হয়। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে পুরো ইট দিয়ে ভরা থাকবে, পুরো একটা ফুটোও থাকবে না যে খালি। আর পুরো ইট দিয়ে ভরা থাকবে। আর এই যে দরজা মতো দেখতে পাচ্ছ, যে ভিতরে কিছু কিছু ইট আছে, এগুলো থেকে আগুন দেওয়া হয়, ওপরে থেকে আগুন দেওয়া হয় আর সেই আগুন নিচে থেকে বেরিয়ে আসে। দেখো গাইস, এটা খালি আছে, তোমাদের আমি ক্যামেরাটা নিয়ে একটু দেখাই। দেখো গাইস, পুরো ওপরটা দেখো পুরো ফাঁকা। ওই ওপরেও উঠে তোমাদের দেখাবো যে কোথা থেকে আগুনটা দেওয়া হয়। আর এই আগুনটা নিচে নেমে এসে পুরো ইটগুলোকে পোড়ানো হয়। যে কাঁচা ইটগুলো এতক্ষণ তোমাদের দেখালাম, এই ইটগুলোই এখানে সারিবদ্ধভাবে পুড়িয়ে পাকা করা হবে। আর এখন আমি তোমাদের একটু উপরে উঠে দেখাবো যে কেমনভাবে কি করা হয়। আর এই যে বড় চিমনিটা দেখতে পাচ্ছ, এই চিমনি থেকে বের হয় ধোঁয়া। আর সামনে এই যে ইটের পাহাড়টা দেখতে পাচ্ছ গাইস, এই ইটের পাহাড়টা হলো আগের বছরের। এখানে পুরো ভর্তি ইট আছে, এই ইটগুলো বের করে খালি করা হবে। তারপরে যে কাঁচা ইটগুলো তোমাদের দেখালাম, এগুলো ওখানে রেখে এবছর পোড়ানো হবে। আর ওপর থেকে যে দরজা মতো দেখাচ্ছিলাম, বলছিলাম যে আগুন দেওয়া হয়, এই দেখো গাইস, এই হলো দরজার মুখ। এই এখান থেকে কয়লা দেওয়া হয়, আর এই কয়লাগুলো নিচে গিয়ে পুড়ে, আর সেই পুড়ে তৈরি হয় ইট। গাইস, ইট তৈরির পুরো প্রসেসটা আমি তোমাদের দেখালাম। আর তোমরা যদি ডিটেলসে দেখতে চাও, কাজ শুরু হয়ে যাওয়ার পরে আমি আবারও একটা ভিডিও আনবো। তো তার জন্য তোমরা এই ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। আর পার্ট 2 নিয়ে আমি আসছি তাড়াতাড়ি।